সর্বশ্রেষ্ঠ গ্রন্থ থেকে কিছু কথা শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কারো বংশীয় কোনো কিচ্ছা কাহিনী শোনার জন্য এই লালবাগের প্রান্তরে মাহফিলের আয়োজন করা হয়নি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখানে যা কথা হবে কোরআনে কারিম থেকে কথা হবে। কোরআনে কারিমের স্পষ্ট প্রেসক্রিপশন এখান থেকে উলামায়ে কেরামরা এই জাতিকে উপহার দিবে। এই প্রেসক্রিপশন যে নিতে পারবে তারই জীবন সফল, আর যে প্রেসক্রিপশনের বিপক্ষে চলে যাবে সেই হলো বিফল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। কোরআন নিয়েই বাঁচবো, কোরআন নিয়েই মরবো, কোরআন নিয়েই হাসরের ময়দানে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পথেই আমাদেরকে থাকতে হবে, কোরআন নিয়েই বাঁচতে হবে, কোরআনওয়ালাদের সঙ্গেই সুসম্পর্ক রাখতে হবে। যে সমস্ত মজলিসের সঙ্গে কোরআনের সম্পর্ক, ওই সমস্ত মজলিসের সঙ্গে আমাকেও সম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা রে আমার, আজকের এই প্রোগ্রাম কোরআনের সঙ্গে সম্পৃক্ততার একটা প্রোগ্রাম। এখানে কোনো গান হবে না, কোনো নাচ হবে না, দুনিয়াবি কোনো প্রভাব প্রতিপত্তি এই স্টেজ থেকে ঘোষণা করা হবে না। এই স্টেজের মাঝে যা কিছু আলোচনা হবে এই কোরআনে কারিমকে কেন্দ্র করেই হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা দুনিয়ার বুকে চলাফেরা করো, চলার পথে যদি তোমরা কোনো জান্নাতের বাগান দেখতে পারো, তাহলে তোমরা ওই জান্নাতের বাগানে কিছু সময় অপেক্ষা করিও। সাহাবায়ে কেরামরা আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিবকে ডাক দেন, ও সরকার, ও সরদার, দুনিয়ার বুকে আবার জান্নাতের বাগান কোথায়? জান্নাতের বাগান তো আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য বানাইছেন। এই দুনিয়ার বুকে তো কোনো জান্নাতের বাগান আমাদের চোখে পড়ে না। ও হাবিব, জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ায় চলাফেরার মধ্যে যদি তোমার কানে কখনো কোরআনের মজলিসের আওয়াজ আসে, কোরআনের কোন মজমা, দ্বীনের কোন মজমা যদি তুমি দেখতে পারো, তাহলে তুমি সামান্য সময় হলেও ওই মজমার মাঝে শামিলে হাল হইও। কারণ ওই মজমাটা যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা মতো ওটা হলো জান্নাতের বাগান। নারে তাকবীর! এই জান্নাতের বাগানে শামিল হতে পেরে আমরা খুশি না বাজার? আর একবার জোরে বলি না আলহামদুলিল্লাহ। কারণটা হলো পৃথিবীর বুকে সকলের এই নিয়ামত হাসিল হয় না ভালো কাজ করার। পৃথিবীর বুকে সব মানুষের তকদিরে ভালো কাজ করা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দেন না। মুমিন মুসলমানদের প্রতি আল্লাহর নিয়ামত রয়েছে, তার মাঝে সবচেয়ে বড় একটা নিয়ামত হলো ভালো কাজের তৌফিক আল্লাহর পক্ষ থেকে পাওয়া। কথা বলেন না কেন, ঠিক কিনা? ভালো কাজের তৌফিক কার পক্ষ থেকে পাওয়া? আওয়াজ করে বলেন কার? ভালো কাজের তৌফিক দেন আল্লাহ। এই ভালো কাজের তৌফিক যে মুসলমানরা পায়, এটাই হলো তার নিকটে আল্লাহর কাছ থেকে পাওয়া বড় নিয়ামতগুলোর মধ্য থেকে একটা। এই ভালো কাজে অংশগ্রহণ করছেন, এটা আল্লাহ তাআলা সকলের নসিবে রাখে নাই। কথা বলে না কেন, ঠিক কিনা? অনেকেই নিয়াত করছে লালবাগ যুব সমাজের আয়োজিত এই মাহফিলকে নিয়ে নিজের দুনিয়া কামাই করবে। কথা বলে না কেন, ঠিক কিনা? আর অনেকেই চিন্তা করেছে 365 দিনের মধ্যে 364 দিন দুনিয়ার ব্যবসা করেছি, আর দুনিয়ার ব্যবসা নয়, একটা আখিরাতের ব্যবসা করে নেই। যেহেতু লালবাগের যুব সমাজরা
এত সুন্দর কোরআনের মজমা বানিয়েছে, সুতরাং আর দুনিয়ার কোনো ব্যবসা হবে না। আজকে যা কিছু ব্যবসা হবে আখিরাতের ব্যবসা, জান্নাত কামাইয়ের ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কাছে বেশি বেশি করে নেক কাজের তৌফিক চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে বেশি বেশি করে ভালো কাজ করার যোগ্যতা হাসিল করার জন্য আল্লাহর কাছে বেশি করে চেতে হয়। কারণ আল্লাহ এমন রব, ওনার কাছে চাইলেই উনি দেন, ওনার কাছে না চাইলেই উনি রাগান্বিত হয়। পৃথিবীর বুকে কোনো মানুষ দেনেওয়ালা এমন নাই যে তার কাছে চাইলে তিনি খুশি হন। আছে নাকি? আওয়াজ করে বলেন, আছে? কয়বার চাবেন? একবার, দুবার, তিনবার? তিনবারের পর আর দিতে চায় না, রাগান্বিত হয়। কিন্তু মালিকের কাছে বান্দা যতবার চায় মালিক ততবার খুশি হয়। আর বান্দা যদি মালিকের কাছে না চায় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর নারাজ হয়ে যায়। এজন্য ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে নিতে হয়, নামাজ পড়ার তৌফিক আল্লাহর কাছে নিতে হয়। ঈমানটা যেন মৃত্যু পর্যন্ত আমার সিনার মাঝে থাকে, ঈমান নিয়ে যেন মরতে পারি, এই তৌফিকও আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। শুধু ঈমানদার হলে নয়, ঈমানদার অবস্থায় মরা লাগবে। ঈমান আনলেই হবে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই সকলেই জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে ঈমান যেমন লাগবে, এই ঈমানের উপর ইস্তেকামত দৃঢ় থাকতে হবে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই যে মুক্তি পেয়ে গেলাম এমনটা না, বরং ঈমান নিয়ে আমাকে মরতে হবে, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান হলো মূল্যবান এক সম্পদ। ঈমান ছাড়া জান্নাতের টিকিট পাওয়া যাবে না। ঈমান যদি কারো না থাকে, আর যদি তার নেক আমল ভালো কাজ অনেক বেশি হয়, তার নেক কাজ তার জন্য বিন্দু পরিমাণও কোনো উপকারে আসবে না। আর হাদিসে পাকের মাঝে রয়েছে, কোনো ব্যক্তির দিলে যদি যাররা পরিমাণ ঈমান অবশিষ্ট থাকে, আর এই ঈমানের উপরে যদি ওই গোলাম মরতে পারে, তাহলে তার বদ আমলের কারণে জাহান্নামের শাস্তি ভোগ করে হলেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে পড়ার পরেও আল্লাহ রব্বুল আলামিন এই যাররা পরিমাণ ঈমানের বদৌলতে ওই বান্দাকে চিরস্থায়ী জান্নাতের মালিকানা দিয়ে দিবে। তাহলে ঈমান প্রয়োজন। কথা বলে না কেন? ঠিক কিনা? ঈমান প্রয়োজন। কেমন প্রয়োজন? সব সময়ে প্রয়োজন। হাত্তাকে সর্বশেষ ঈমানের উপরেই মরা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানের উপরে কিভাবে মরবেন, কি লাভ, এটার একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সামান্য মুখতাসার কিছু কথা বলবো, আমি আপনাদের সেনামু। কথা বলেন না কেন? ঠিক কিনা? এখানে অনেক অপরিচিত এবং বিজ্ঞ আলেমে দ্বীন আসবেন, আপনাদেরকে কোরআন হাদিস থেকে কিছু শোনাবেন। তো মাহফিল ইন্তেজামিয়া কমিটি আমাকে একটু সম্মান দিয়েছেন আর কি, বলছেন যে হুজুর আপনার কিছু বলতে হবে। এজন্য তাদের সম্মানার্থে আমি এখানে বসেছি। আপনারা কিছু সময় আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে এক শ্রেণীর মানুষের গুণ করছেন, এক শ্রেণীর মানুষের কথা বলেছেন, যাদের ভিতরে থাকবে দুইটি গুণ। যাদের ভিতরে কয়টি গুণ? দুইটি গুণ। এই দুইটা গুণ যদি কোনো মুমিন মুসলমান পরিপূর্ণ অর্জন করতে পারে, তাহলে ওই হাসরের ময়দানে না,
মৃত্যু থেকে জান্নাতের সুসংবাদ পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কখন থেকে? আওয়াজ করে বলেন কখন? মৃত্যু থেকে। মুসলমান ভাইরা রে আমার, মহান রব্বুল আলামিন সূরা হামিম আস-সিজদার মাঝে সুন্দরভাবে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না, নিশ্চয়ই, তাকিদের জন্য এসেছে। ইন্না, আন্না, কোন জিনিসকে তাকিদ এবং গুরুত্ব বোঝানোর জন্য ইন্না ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ব্যবহার করে আয়াত শুরু করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যে সমস্ত মানুষ এই স্বীকারোক্তি দেয় যে নিশ্চয়ই একজন মালিক, তিনি হলেন আল্লাহ। আমাদের মালিককে আওয়াজ করে বলেন কে? আল্লাহ আমাদের মালিক। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে গোলামরা এই বিশ্বাস নিজের দিলে ধারণ করে যে তাদের রব একজনই, তিনি হলেন আল্লাহ। আমাদের রব হলো আল্লাহ। আল্লাহ আমাদের রব। এই রব ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মালিক নাই, আর কোনো মুনিব নাই। ইবাদতের উপযুক্ত একজনেই, তিনি হলেন আল্লাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে তার গুণ, তার সিফত বর্ণনা করেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি, আল্লাহ হলেন ওই মহাসত্তা, মহাপবিত্র সত্তা, যিনি ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নয়। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে ইবাদতের উপযুক্ত কেন জানো? আমি এমন রব, আমি হলাম জীবিত এবং আমি হলাম চিরঞ্জীব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম জীবিত এবং চিরঞ্জীব, আমি চিরজীবী। আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাই, জীবিত, কাইয়ুম, এবং সর্বদাই আছেন, সর্বদাই থাকবেন যিনি, তিনি হলেন আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে অনেকেই রব বলে নিজেকে দাবি করেছে, কিন্তু এক সময় তাদের রুবুবিয়ত ফুরে গিয়েছে। কথা বলো ঠিক কিনা? অনেকেই দুনিয়ার বুকে জুলুম, অত্যাচার করে নিজেদের শাসনের মসনদ পাকাপোক্ত করেছে, কিন্তু সারা জীবনের জন্য তাদের শাসনের মসনদ পোক্তভাবে ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, তার রুবুবিয়ত সবসময় আছেন এবং সবসময় থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর ক্ষমতা শুরু থেকে যেমন আছে এখনো তেমন থাকবে, এখনো তেমন আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত কেন আবাদুল আবাদ আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যেমন তেমনই থাকবে। ক্ষমতা বাড়া কমা মানে কম বেশি হওয়া, এটা হলো বান্দার গুণ। কার? আওয়াজ করে বলেন কার? বান্দার গুণ কম বেশি হওয়া, কিন্তু আল্লাহর না। আল্লাহর এই আয়েব নাই। দেখেন না, একদল ক্ষমতায় যায়, নিজের পাওয়ার খাটায়, আর এক দলকে পিটায়া রক্তাক্ত করে। আবার কিছুদিন পরেই দেখবেন এর এমন অবস্থা হয় যে বাড়ি ঘরগুলো ভূত পেতনির বাড়ির মতো হয়ে থাকে। এটা হলো আল্লাহ তাআলার মায়। কিন্তু আল্লাহ তাআলা কেমন? তিনি সর্বদাই আছেন, সর্বদাই থাকবেন। তার ক্ষমতা যেমন তেমনই থাকবে, না বাড়বে না কমবে। জোরে বলেন আল্লাহু আকবার। বাড়া কমা বান্দার গুণ, আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতেছেন,
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ আমার ইবাদত কেন করবে জানো? আমি ব্যতীত কেন উপাস্য নাই, আর কোন উপাস্য নাই কেন জানো? কারণ আমি এমন রব, আমি ঘুমাই না। সুবহানাল্লাহ বলবেন না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সিনাতু মানে তন্দ্রা, তন্দ্রা মানে ঝিমায় না আমাদের এদিকে, ঝিমানি, ঘুমের ভাব। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, আমি এমন রব, আমার উপাস্য কেন, আমার উপাসনা কেন করবে, আমার ইবাদত কেন করবে জানো? আমি এমন রব, আমার ঘুম এবং নিদ্রা এবং তন্দ্রা কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ যদি ঘুমায়, বান্দার ডাক শুনবে কে? কথা বলে না কেন, ঠিক কিনা? আল্লাহ যদি ঘুমায়, বান্দার ডাক শুনবে কে? এজন্য আল্লাহ তাআলা জেগে থাকে। জেগে থেকে আমরা যেন আরামে থাকি, এজন্য আল্লাহ তাআলা সর্বদাই জাগ্রত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রবকে আমরা এক বলে মানি, এক বলে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এক বলে রব মানি, এক বলে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। এজন্যই আল্লাহ তাআলা বলেন, আমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বাসে যারা বিশ্বাসী, এই বিশ্বাসের উপর যারা দৃঢ়পদ থাকবে, এই বিশ্বাসের উপরে যারা অটল থাকবে, এবং এই অটল থাকতে গিয়ে দুনিয়ার কোনো শক্তিকে তারা পরোয়া করবে না, দুনিয়ার কোনো শাস্তিকে তারা তোয়াক্কা করবে না, দুনিয়ার কোনো শাস্তিকে ভয় করে আমি রবের উপরে কোনোদিন তারা অন্য কাউকে প্রাধান্য দিবে না। এমন কিনে গুণান্বিত যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য মৃত্যু থেকে নিয়েই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা, যারা বলে আল্লাহ এক, সুম্মা ইসতাকামু, ঈমানের উপর অটল অবিচল থাকে, ঈমানের উপর অটল অবিচল থাকে। ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের উপর অটল থাকা কঠিন। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে এক রব বলে বিশ্বাস করে এবং এই ঈমানের উপরে অবিচল থাকে, ঈমানের উপরে অবিচল থাকা হলো ইসলামের উপরেই থাকা, পরিপূর্ণ ইসলাম মানা, ইসলাম অনুযায়ী নিজের জিন্দিগিকে সুন্দরভাবে ইসলামের নিয়ম অনুযায়ী সাজানো। ইস্তেকামত তখনই হবে যখন পরিপূর্ণ ইসলাম মানা হবে। ইসলামবিহীন ঈমান পরিপূর্ণ নয়। কোন আল্লাহর গোলাম যদি ইসলাম না মানে, ইসলামের হুকুম আহকামের যদি পরোয়া না করে, ইসলামের হুকুম আহকামের যদি বিদ্যাচারণ করে, ইসলামে যে কাজগুলোকে সওয়াবের কাজ বলেছে এগুলো যদি না করে, ইসলামে যে কাজগুলোকে নেকির কাজ বলে ঘোষণা করেছে এই ঘোষণা যদি সে না মানে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কাজগুলোকে ফরজ বানিয়েছে এই ফরজ যদি সে না মানে, আদায় না করে, বিশ্বাস করে ঠিক কিন্তু আদায় না করে, আবার আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব যেগুলো কাজ করতে নিষেধ করেছেন, হারাম করেছেন এবং মাকরুহে তাহরিমি তানজিহি
জিন্দেগি বানিয়েছেন, এই কাজগুলো থেকে যদি সে নিজেকে হেফাজত না রাখে, তাহলে পরিপূর্ণ ঈমানের উপর অটল অবিচল থাকা হলো না। ইসলাম ছাড়া ঈমানের উপরে অটল অবিচল থাকা সম্ভব নয়। ঈমানের উপরে অবিচল তখনই থাকা হবে যখন পরিপূর্ণ ইসলাম মানা হবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়া বলেন, ও আমার ঈমানদার গোলামরা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামওয়ালা জিন্দেগি বানাও। পরিপূর্ণ ইসলামওয়ালা যদি জিন্দেগি বানাতে পারো, তাহলেই ঈমানের উপরে ইস্তেকামত থাকা হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আর এক জায়গায় সুন্দরভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার ঈমানদার গোলামরা, আমি রবকে ভয় করার মতো ভয় করো, আর মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ ইসলামওয়ালা জিন্দেগি না বানায়া ওই 3.5 হাত কবরের মধ্যে যাইও না, কারণ কবর মারাত্মক ভয়ানক জায়গা। কবর হলো মারাত্মক বিষধর সাপ বিচ্ছুর ঘর। কবর হলো শাস্তির ঘর, আর কবর হলোই পরপারের প্রথম মঞ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। ঈমানের উপর ইস্তেকামত থাকা হবে তখন, ইসলাম পরিপূর্ণ মানব যখন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম না মানলে ঈমানের উপর ইস্তেকামত থাকা হলো না। ঈমান হয়েছে ঠিক, কিন্তু পরিপূর্ণ ঈমান হয় নাই। হাম ঈমানদার হে মগার হামে ঈমান হে নেহি। আমরা ঈমানদার বটে, কিন্তু আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। হাম মুসলমান হে মগার হাম কামেলে মুসলমান নেহি। আমরা মুসলমান ঠিক, কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। ওই মুসলমানিত্ব আছে নামের মাঝে আর খাতনা করার মাঝে। কথা বলে না কেন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে আজকে মুসলমানিত্ব নাই, মুসলমানদের ঘরে আজকে মুসলমানিত্ব নাই, মুসলমানের ব্যক্তি জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, এমনকি রাষ্ট্রীয় জীবনেও মুসলমানদের মুসলমানিত্ব নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমানিত্ব যদি না থাকে মুমিন, ঈমানের উপর ইস্তেকামত থাকা হবে না। এজন্য ঈমানের উপর ইস্তেকামত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলাম মানবেন তো ইনশাআল্লাহ? ইসলাম পরিপূর্ণ না মেনে কবরে গেলেই বিপদ। এজন্য মুসলমান ভাইরা রে আমার, কবর দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতেন। খাদেমরা বলতেন, সফর সঙ্গীরা বলতেন, ও আল্লাহর জামাতা উসমান, আপনি জাহান্নামের কথা শুনে, ফুলসিরাতের কথা শুনে, পরপারের আযাবের কথা শুনে আপনি যে পরিমাণ কান্না করেন, তার চেয়ে দেখি কবর দেখলে আপনি বেশি কাঁদেন। ও মুমিন মুসলমান, আমাদের ভিতরে তো কবরের ভয় নাই। কথা বলে না কেন ঠিক কিনা? এমনও যুবক আছে কবরের মধ্যে যায় গাঁজা খায়। কথা বলো ঠিক কিনা? এমনও যুবক আছে কবরের ভিতরে যা জিনা করে। আওয়াজ করে বলো ঠিক কিনা? কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কাঁদতেন বেশি, জাহান্নামের ওয়াজ শুনে এ পরিমাণ কাঁদতেন না।
কবর দেখে যে পরিমাণ কাঁদতেন। ওনার সাথীরা যখন জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবীর জামাতা উসমান, কবর দেখে এত কাঁদেন কেন, কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার সাথীরা, তোমরা কি আল্লাহর নবীকে বলতে শোনো নাই, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কোন গোলাম যদি এই প্রথম ঘাঁটিতে আটকিয়ে যায়, তাহলে সামনের সমস্ত ঘাঁটিতে সে আটকায়া যাবে। আর কবরে যদি কোনো গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দেয়, তাহলে তার সামনের সব ঘাঁটিতে তার জন্য নাজাতের বন্ধ ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। এজন্য আমি কবর দেখে কাঁদি, আল্লাহ তাআলা যেন আমাকে কবরের ঘাঁটিতে পাশ করায়া দেয়। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তাহলে ইমান আনা এবং ইমানের উপর অটল অবিচল থাকা, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ইমানের উপর অটল অবিচল থাকতে গেলে অনেক মুসিবত আসবে, অনেক হামলা আসবে, অনেক মামলা আসবে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কোরআনের কথা বলতে গেলে জালেমদের জুলুমের শিকার হতে হবে। কোরআনের পক্ষে থাকতে গেলে দুনিয়াদারদের কাছে অপমানিত, লাঞ্ছিত হতে হবে। কিন্তু ইমানদাররা কখনো দুনিয়াদার এবং জালেমদের জুলুমের ভয় করে না। ইমানদাররা ইমান বুকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে সব সময় দুনিয়াবাসীদের সামনে দাঁড়িয়ে যায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই ইমানের উপর অবিচল ছিলেন সাহাবায়ে কেরামরা। ইমান সাহাবায়ে কেরামের দিল থেকে বের করার জন্য মক্কার কাফেররা কি এমন শাস্তি নাই যা সাহাবায়ে কেরামকে দেয় নাই। কিন্তু সাহাবায়ে কেরামরা সমস্ত শাস্তি, সমস্ত নির্যাতন, সমস্ত নিপীড়ন, সমস্ত লাঞ্ছনা, সমস্ত অপমান বুক পেতে নিয়েছে, কিন্তু আল্লাহর উপরে ঈমান তারা ছেড়ে দেয় না। আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ে নাই। জীবন গেছে, ইজ্জত গেছে, মাল গেছে, সম্মান গেছে, সব কিছুই চলে গেছে, কিন্তু সব কিছুই যেতে দিছে, ঈমান যাইতে দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান কেমন? আমার মাল যাওয়া যাবে না, আমার ধান যাওয়া যাবে না, কোনো কিছুই যাবে না, ঈমান যাইলে যাও। কথা কয় না কেন, ঠিক কিনা? আমাদের কাছে ঈমানের মূল্য একেবারেই নাই। এমন এমন কাজ করে বসি যেই কাজগুলোর দ্বারা মুমিনের ঈমান চলে যায়, কিন্তু আমাদের এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন রে গোলাম? দুনিয়ার সব কিছু দিয়ে দিয়েছে, ঈমান নিয়ে মক্কার জমিন থেকে মদিনা হিজরত করে চলে গেছে। আল্লাহু আকবার। মক্কার মাঝে বাড়ি ঘর আছে, সব ছাড়ছে। বউ মুসলমান হয় নাই, বউকে ছেড়ে দিয়েছে। সন্তান মুসলমান হয় নাই, সন্তানদের ছাড়ছে। আত্মীয় স্বজন সকলকে ছেড়ে দিয়েছে। নিজের ব্যবসা ছিল, সুন্দর ব্যবসা, মক্কার জমিনে বিশাল বড় ব্যবসায়ী। ঈমান আনার কারণে হিজরতের হুকুম হয়ে গিয়েছে। ব্যবসার মাল আর নেয় নাই, ব্যবসা মক্কায় রেখে দিয়ে ঈমানটা বুকে নিয়ে, খালি হাত নিয়ে, খালি পকেট নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে মদিনার বুকে হিজরত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হিজরত এত পছন্দনীয় হয়েছে। মদিনার বুকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থার বন্ধ ব্যবস্থা মালিক করে দিলেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে যেই সাহাবায়ে কেরামরা নিঃস্ব ছিলেন, যেই সাহাবায়ে কেরামরা মদিনায় এসেছেন, সব কিছু মক্কায় রেখে এসেছেন, কয়েক বছরের ব্যবধানে মালিক তাদেরকে এই অর্ধ জাহান শাসন করার ক্ষমতা দিয়ে দিলে। আল্লাহু আকবার। এরকম ঈমান আনতে হবে, এরকম ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে।
আল্লাহর জন্য নিজের জান নিজের মালকে কোরবান করতে হবে। যদি করতে পারি তথাপি আমরা সফল, না হলে বিফল। কথা বলে না কেন, ঠিক কিনা? জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, সময়টা দিতে হবে, ইমানের উপরে থাকতে হবে। ইমানের সঙ্গে কারো সঙ্গে কোনো আপোষ নাই। কোরআন হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোন জালেমের সঙ্গে কোনোদিন মুমিন মুসলমানদের আপোষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমান আনবো, ঈমানের উপর ইস্তেকামত থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামরা সব দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মার খাইছেন, অনেক বড় ঘটনা। বলতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে, সময় সংক্ষেপ, নামাজের সময় হয়ে যাচ্ছে। আমি এই 2-3 মিনিটেই শেষ করব। আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এই যে ঈমান আনা, ঈমানের উপর ইস্তেকামত থাকা, এটার থাকলে লাভ কি? লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ঈমান এনেছে এবং ঈমানের উপর ইস্তেকামত থেকে মরবে, মরার সময় উপনীত হয়েছে, তখন তাদের নিকটে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতা আসেন। ফেরেশতা কখন আসেন এ ব্যাপারে 3টা মত, সবগুলোই গ্রহণযোগ্য হাদিস থেকে। কখন আসেন? কেউ কেউ বলেছেন মরার সময়, কেউ কেউ বলেছেন কবরে, কেউ কেউ বলেছেন হাসরে। 3 সময়ে আসে। মুফাসসিরিনে কেরামগণ বলেন মরার সময় ফেরেশতা আসে, একদল ফেরেশতা 24,000 বাহিনী জান্নাতের লেবাস পরিহিত আজরাইলের সঙ্গে এসে সুসংবাদ দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। জোরে বলেন আল্লাহু আকবার। এসে বলে ও আল্লাহর গোলাম, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় করিও না, কোনো টেনশন করিও না। ভয় হয় কখন? অতীতের কাজের জন্য ভয় হয়। কথা বলে না কেন, ঠিক কিনা? আর টেনশন হয় কখন? ভবিষ্যৎ নিয়ে টেনশন হয়। এসে 2টার সুসংবাদ দিতেছে ফেরেশতারা, ও আল্লাহর গোলাম, যেহেতু ঈমান এনেছো, ঈমানের উপর ইস্তেকামত থেকেছো, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে আছো, সুতরাং আমরা সুপারিশকারী হিসাবে তোমাকে সুসংবাদ দিতেছি, তুমি তোমার অতীত জীবন নিয়ে কোনো ভয় করিও না। অতীত জীবনে যা কিছু ত্রুটি বিচ্যুতি করেছো সব কিছু মালিক গফফার নামের ওসিলায় মাফ করে দিয়েছে। অতীতের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, এবং ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা, কোনো টেনশন করিও না, কারণ ভবিষ্যতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর গোলাম, আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দিতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। মরার সময় জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দিতেছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাত, যে জান্নাতের ওয়াদা মালিক তোমাকে দিয়েছে, মালিক তোমাকে জানিয়ে দিয়েছে, ঈমান নিয়ে এবং ইসলামের উপর অটল অবিচল থেকে ইসলাম অনুযায়ী জীবন সুন্দরভাবে সাজানোর পর যদি মরতে পারো রে গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার জন্য সুন্দর একটি জান্নাত নির্মাণ করে রেখেছি। এই জান্নাতের সুসংবাদ দিবে। আচ্ছা, এই মরণের সময় যখন জান্নাতের সুসংবাদ পাবে, পেয়ে তাকে এই জান্নাতটা এভাবে দেখাবে। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে দেখাবে, এই দেখো তোমার জান্নাত। উনি জান্নাতটা দেখেই উনার মন আর দুনিয়ায় নেই, জান্নাতে ঢুকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তার জান এমন ভাবে কবজ করা হবে, আল্লাহর হাবিব বলেন ময়দার বস্তা থেকে একটা চুল টানি বার করতে যেরকম সহজ, একটা মায়ের কোলে শিশু দুধ খাইতে খাইতে ঘুমাতে যেমন সহজ,
এই মুমিন মুসলমান বান্দার মৃত্যু আল্লাহ তাআলা এর থেকে আরো সহজ বানায়া দুনিয়া থেকে চিরদিনের জন্য আখিরাতের জান্নাতের মালিকানার দিকে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিকে আমরা যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈমান এবং ইসলামের উপরে অটল অবিচল থাকার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং ইসলামের উপরে, ঈমানের উপরে, কোরআনের উপরে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।